মন্দারের অতীতের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল অপরাজিতা, শ্যামলী সহ জোড়াবাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মন্দারকে রোহিণী বলতে থাকে, তুই কোথায় যাবি? তুই কোথাও যেতে পারবি না। তখন মন্দার বলে, দেখ রোহিণী, আমাকে যেতে দে। তখনই শ্যামলী চলে আসে। আর শ্যামলী আসলেই শ্যামলীকে রোহিণী বলতে থাকে, দেখো না শ্যামলী, মন্দার চলে যাচ্ছে, কিছুতেই আটকাতে পারছি না, তুমি একটু বলো না। তখন শ্যামলী মন্দারের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলতে থাকে, তুই কোথায় যাবি? তুই বুঝতে পারছিস না? পুলিশ বাহিরে রয়েছে, তুই কোথায় যাবি? তুই কোথাও যেতে পারবি না। তখন মন্দার বলে, দেখ শ্যামলী, এই বাড়িতে আমার জন্য অনেকেরই অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেকেই আমার এখানে থাকাটা পছন্দ করছে না, আর আমাকেও পছন্দ করে না। তাই আমি চাই না যে তাদের কোনো সমস্যা হোক আমার জন্য। তখন শ্যামলী বলতে থাকে, দেখ, যারা তোকে পছন্দ করে না তাদের থেকেও শতগুণ মন ভালো তোর। তুই ভালো মানুষ, তাহলে তুই নিজের ভালো মানুষটা কেন বের করছিস না ভিতর থেকে? তুই কেন সবার সামনে এরকম খারাপ রূপটা দেখাস মন্দা তুই? তোর জন্য রোহিণীদি এত কিছু করছে, তারপরেও তুই কেন এই মানুষটার কষ্টগুলো তুই বুঝতে পারছিস না? বলতো, কেন বুঝতে পারছিস না? তুই অনেক ভালো একজন মানুষ। তুই কেন বুঝতে পারছিস না যে তুই সবার থেকে ভালো? তখন মন্দার এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে অনিকেতের শ্যামলীর বলা কথাগুলো শুনতে খারাপ লাগে। তখন মন্দার বলতে থাকে, দেখ শ্যামলী, দরকার নেই আমার এখানে থাকার। তখনই দেখা যাবে অনিকেত মন্দারকে বলতে থাকে, মন্দার, এখানে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে জানি, তবে তোমার জন্য শ্যামলী নিজের ঘরেও থাকতে পারছে না। ও কষ্ট পাচ্ছিল যে তোমার সমস্যা হবে, তোমার তোমাকে কেউ এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বা তোমার কথা ভেবে ও বিছানায় ছটফট করছিল। তাই তো ওকে আমি এখানে নিয়ে আসলাম। তাই আমি চাই না যে শ্যামলীর এই অবস্থাতেও এরকম ভাবে বারবার করে কষ্ট পেতে হয়। তাই তোমার চলে যাওয়াটাই মনে হয় ভালো। এই বলে অনিকেত ওখান থেকে চলে যায়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার, এগুলো আপনি কি বললেন স্যার? তখন মন্দার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আর মনে মনে বলতে থাকে, না রে শ্যামলী, তোর জীবনেও আমার প্রভাবটা পড়ে যাচ্ছে, সবাই সন্দেহ করছে তোকে আমাকে নিয়ে। তাই আমি এখানে থাকতে পারবো না। এ বলে মন্দার বেরিয়ে চলে যায়। তখন রোহিণী আটকাতে যেতে চাইলে অপরাজিতা রোহিণীকে ধরে ফেলে। আর ওইদিকে শ্যামলী বলতে থাকে, না না, মন্দারের বাহিরে বিপদ হবে, পুলিশ ওকে ধরে ফেলবে, তাহলে তো জীবনটা শেষ হয়ে যাবে। না, সেটা কিছুতেই হতে দিতে পারি না। একমাত্র স্যারই ওকে আটকাতে পারে। আমি যাচ্ছি স্যারকে বলতে। তারপরে দেখা যাবে অহনা মনে মনে বলতে থাকে যে, কি ব্যাপার, শ্যামলীকে কি অনিকেত সন্দেহ করছে নাকি? তাহলে তো এটা খুব ভালো ব্যাপার। আর এদিকে মন্দারও তো চলে গেল, যাক ভালোই হলো আমাদের জন্য। তারপরে দেখা যাবে শ্যামলী অনিকেতকে গিয়ে বলতে থাকে, স্যার, আপনি এটা কি করলেন? মন্দা চলে গেল তো, বাইরে তো পুলিশ আছে, জানেন তো, ওকে গেলেই তো ধরে ফেলবে, তাহলে ওর তো বিপদ হবে। তখন অনিকেত বলতে থাকে, সেটা ও জানে না ওর বিপদ হবে? ও বের হলো কেন? এত পাকামো করার কি দরকার? তখন শ্যামলী বলে, কেন স্যার, আপনিও তো একবারও বললেন না যে তুমি এখানেই থাকো? আর রোহিণী দিদি এত কষ্ট করছে, একটা মানুষের আবেগের কোনো মূল্য নেই আপনার কাছে? যে মানুষটা এত কষ্ট করে মন্দারকে ভালো করার চেষ্টা করছে, আর সবাই সুযোগ দিয়েও, তাহলে কেন ছেলেটাকে এখান থেকে চলে যেতে হবে? তখন অনিকেত বলে, কেন, সেটা ও বুঝতে পারলো না? ওর তো বোঝা উচিত ছিল যে সবাই এখানে থাকার ওকে পারমিশন দিয়েছে। ওর তো সেই থাকার থাকতে ইচ্ছে করছে না এখানে। সেই সবার আদেশটা মানতে ইচ্ছে করছে না। তাহলে ও তো ভালোই হতে চাচ্ছে না। তাহলে চলে যাবে না কি করবে? আমি কি করব? তখন শ্যামলী বলে, স্যার, আপনিই পারবেন ওকে আটকাতে। আপনি প্লিজ রোহিণী দিদির কথা ভেবে হলেও যান, মন্দারকে খুঁজে নিয়ে আসুন। না হলে পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। তখন অনিকেত আর কোনো উপায় না পেয়েই চলে যায় শ্যামলীর কথায় মন্দারকে খুঁজতে। তখন শ্যামলী যেতে চাইলে অনিকেত বলে, না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকুন, আমি নিয়ে আসছি মন্দারকে। ওইদিকে মন্দার বাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করে। তারপরে দেখতে পায় সামনে পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে। তখন মন্দার বলে, এখানে তো পুলিশ দাঁড়িয়ে আছে। এই বলে উল্টো পথে হাঁটা দিলেই তখন অনিকেত গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। তারপরে অনিকেত মন্দারকে বলতে থাকে, এখানে এসো। এই বলে গাড়িতে তুললেই মন্দার বলতে থাকে, আমাকে হাইওয়েতে উঠিয়ে দিলেই হবে, আমি চলে যেতে পারবো, আপনাকে আমার চিন্তা করতে হবে না। তখন অনিকেত কোনো কথা না বলেই মন্দারকে নিয়ে সোজা জোড়াবাড়ির দিকে ছুটতে থাকে। তখন মন্দার বলে, দাদা আপনি কি করছেন? আমাকে কেন ও বাড়িতে নিয়ে যাচ্ছেন? আমাকে দিয়ে দিয়ে আসুন, আমি বাড়িতে যাব না। কিন্তু অনিকেত কিছুই বলে না। এদিকে দেখা যাবে রোহিণী বলতে থাকে, না, মন্দারকে আমাকে যে করে হোক ফিরিয়ে আনতে হবে। আমি উপরের ছাদ থেকে দেখেছি বাহিরে পুলিশ আছে, সমস্যা হয়ে যাবে। তখন অপরাজিতা বলে, দেখো রোহিণী, তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি তো এরকমটা ছিলে না। তুমি তো সবসময় অন্যরকম ছেলেদের পছন্দ করতে, তাহলে কি এমন দেখলে এই ছেলেটার প্রতি যে তুমি এরকম করে আকৃষ্ট হয়ে গেছো?
তখন রোহিণী বলতে থাকে, মা, ওর মধ্যে একটা ভালো একটা মানুষ আছে, আমাকে এবার আটকাতেই হবে ওকে। তখন শ্যামলী বলতে থাকে, রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, আমি স্যারকে পাঠিয়েছি, স্যার মন্দারকে খুঁজে নিয়ে আসবে। তখনই অপরাজিতা বলতে থাকে, কেন? তুমি উনিকে কেন পাঠিয়েছো ওই ছেলেটাকে আনতে? গুন্ডাটাকে? ওই গুন্ডাটা না জানি কত মেয়ের সর্বনাশ করেছে। তখনই এসে এই কথা শুনে রেগে যায় মন্দার আর বলতে থাকে, না ম্যাডাম, এই কথাটা আর একবারও বলবেন না। আমি কোনো মেয়ের সম্মান নষ্ট করিনি। আপনি এই কথাটা একবারও বলতে পারেন না। আপনি গিয়ে দেখুন আমার মহল্লায়। আমি কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি। কারণ আমি জানি মেয়েদের সম্মান মেয়েদের কাছে কত বড়, তার ফ্যামিলির কাছে কত বড়। তাই কোনোদিনও কোনো মেয়ের সর্বনাশ আমি করতে পারি না। হ্যাঁ, শ্যামলীকে আমি ভালোবাসতাম। কিন্তু শ্যামলীর গায়ে কোনোদিনও আমি টাচও করিনি। শ্যামলীকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। জোর করে ওকে আমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম। কারণ কোনোদিনও ভালোভাবে তো আমি মানুষ হইনি। এমনিতে তো কোনো কিছু পাইনি আমি। তাই আমি জোর করেছিলাম। কিন্তু যখন থেকে জেনেছি যে শ্যামলী এই অনিকেত দাকে ভালোবাসে, সবটুকু তাকে দিয়ে দিয়েছে, তখন থেকে আমি শ্যামলীকে ভুলে গেছি। শ্যামলীর কাছে আর আমি কিছুই আশা করি না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে মন্দার বলতে থাকে, আমারও একটা পরিবার ছিল। আমি খুনি হতে চাইনি। আমি খুনি ছিলাম না। আমার পরিবার, আমার বোন, কাউকে ওরা বাঁচতে দেয়নি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী বলতে থাকে, তোর বোন? তোর বোনের কি হয়েছে? তখন মন্দার বলে, আমার বোনকে ওই সুরেন তুলে নিয়ে গিয়েছিল। তখন আমি কিছু করতে পারিনি। অনেক কান্নাকাটি করেছি। তখন অনিকেত বলতে থাকে, পুলিশের কাছে যাওনি? তখন মন্দার করে, পুলিশের কাছে কেন? সবার কাছে গিয়েছি সাহায্য চাইতে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। কেউ না। তারপরেই ওই এলাকা থেকে মাঝে মাঝে মেয়েদেরকে তুলে নিয়ে যেত ওই সুরেন, অত্যাচার করতো, মেরে ফেলতো। তখন প্রিয়া বলতে থাকে, তাহলে তোমার বোন এখন কোথায়? তখন মন্দার বলতে থাকে, আমার বোন নেই, ও চলে গেছে, ওপারে চলে গেছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে মন্দার বলতে থাকে, আমার বোনের কষ্টটা আমার মা মেনে নিতে পারেনি। তারপরে আমার মাও মরে গেল। তারপরেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। আমার বাবাকে নিয়ে তখনও আমি লড়াইটা চালিয়ে গিয়েছিলাম। সবার ধারে দুয়ারে আমি শুধুমাত্র এজন্যই ছুটতাম যে আমার বোন যেন বিচার পায়। আর কোনো মেয়ের সর্বনাশ যেন না হয়। কিন্তু না, কোথাও আমি কোনো রকম কোনো বিচার পাইনি। তারপর একদিন বাড়িতে এসে দেখলাম বাবা এভাবে পড়ে আছে। তখন বাবাকে ডাকলাম। কিন্তু বাবা কোনো সাড়া দিল না। তখন বুঝতে পারলাম বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। তখন এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। অপরাজিতাও কান্না করতে থাকে। আর শ্যামলীও কাঁদতে থাকে, রোহিণীও। তারপরেই দেখা যাবে মন্দার বলতে থাকে, তারপর লড়াই শুরু করলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার মাথার উপর থেকে ছাদটাও চলে গেল। তখনই আমি বুঝতে পারলাম ক্ষমতাশালী লোকের সাথে লড়াই করতে গেলে ক্ষমতার প্রয়োজন হয়। তার থেকেও বেশি ক্ষমতাবান হতে হয়। তারপরে আমি শুরু করলাম এই লড়াই, এই যুদ্ধ। তখন থেকে মন্দার চৌধুরী হয়ে গেল গুন্ডা মন্দার। তারপরে ওকে আমি মেরে ফেললাম। তখন শ্যামলী বলতে থাকে, তুই একটা মানুষের কাছ থেকে তার জীবন কেড়ে নিতে, প্রতিশোধ নিতে তুই এতটা হিংস্র হতে পারলি? তুই একটা মানুষকে মেরে ফেললি? তখন মন্দার বলে, আর কোনো বোন যেন লাঞ্ছিত না হয়, আর কেউ যেন নিজের সম্মানটা না হারায়, সেই জন্যই আমি অস্ত্র তুলে নিয়েছিলাম নিজের হাতে। কিন্তু আমার কষ্টগুলো কোনোদিনও কেউ বুঝতে চায়নি। তাই বলছি ম্যাডাম, আমি মন্দা চৌধুরী কোনো মেয়েকে কোনোদিনও অসম্মান করিনি, কোনোদিনও না। যা শুনে অপরাজিতা অবাক হয়ে মন্দারের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে অনিকে তো খুব কষ্ট পেতে থাকে। আর রোহিণী মনে মনে বলতে থাকে, এতটা কষ্ট মনের মধ্যে এতদিন চাপা দিয়ে রেখেছিলি তুই, কাউকে বুঝতে দিসনি? তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।